প্রিয় বন্ধুরা, এই সেলাই মেশিন তোমাদের যদি থাকে, অন্তপক্ষে আজকের ভিডিওটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। তার কারণ আজকের ভিডিওতে দেখাবো সেলাই মেশিনে সেলাই হয় না, সেলাই উঠে না। আমাকে এক আপু কমেন্ট করছে যে ভাই আমি অনেক চেষ্টা করছি, আমি পারি না। তো আপুকে বলবো যে আসলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তো যাই হোক, তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তোমাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, আমি নিডল বারটা কিন্তু উপরে তুলে নিচ্ছি, এই তুলে নিচ্ছি। এখন শ্যাটেল হুক, এই যে দেখো নিডেলের যে হোল, তার নিচ থেকে শ্যাটেল হুকের মাথা চলে যায়, মানে সুতাটা ধরতে পারতেছে না, এজন্যই সেলাইটা হয় না। এই শ্যাটেল হুকটা আমি বের করে নিলাম বলতে এখানে কাজ হইলে শ্যাটেল ড্রাইভার এবং নিডেলের সাথে একটা টাইমিং আছে, যেটা বলা হয় বাট টাইমিং। এটা বাট টাইমিং বলা হয়। এই বাট টাইমিংটা করলেই সেলাইটা হবে। এই যে শ্যাটেল ড্রাইভার, এই শ্যাটেল ড্রাইভারের এই মাঝ বরাবর নিডেলের ছিদ্রটা পড়বে। এখন দেখা যায় যে এই নিডেল বারটা উপরে জাগানো বেশি, এই জন্য শ্যাটেল হুকে সুতোটা ধরতে পারতেছে না। এই শ্যাটেল হুকটা লাগাই দিচ্ছি। এই লাগানোর পরে এখন টাইমিংটা কিভাবে আমরা চেক করে নেব দেখানোর জন্য আমি ব্যাক কভারটা খুলে নিচ্ছি। এই নিডেল বারের এই ভিতর সাইডে একটা ছিদ্র আছে, এই ছিদ্রর কিন্তু এই নিডেল বারের স্ক্রু, এই যে দেখো আমার কিন্তু লুজ করা হয়ে গেছে। এখন দেখো নিডেল বারটা কিন্তু এখন লুজ হয়ে গেছে। এই নিডেল বার লুজ হয়ে গেছে। এখন বন্ধুরা দেখো, এই যে আমি কিন্তু নিডেল বার পুরোটা ডাউন করে নিচ্ছি, ওইটা কিন্তু লড়ে নাই, ওই অ্যাডজাস্টটা লড়ে নাই, ওটা কিন্তু নিডেল বার আমি পুরোটা ডাউন করে নিচ্ছি। এখন কিন্তু নিডেল বার এই যে দেখো, এখন আমি চাইলে নিচে যতটা পরিমাণ নামাইতে পারবো, যতটা পরিমাণ উপরে তুলতে পারবো, কিন্তু আমার ওই অ্যাডজাস্টটা কিন্তু লড়ে নাই, কারণ ওই পজিশনেই এখনো আছে। এখন এই অবস্থায় আমি কি করব, এই যে নিডেলের ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভারের এই মাঝ বরাবর রেখে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা একটু ফলো করে নাও। এই যে দেখো কাজ কিন্তু এই এখানেই কাজ, এই যে নিডেলের ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভারের মাঝ বরাবরই আছে। এই অবস্থায় আমি এই নিডেল বারের স্ক্রুপটা আমি টাইট করে দেব। এই যে দেখো আমি টাইট করে দিচ্ছি। তোমাদের শ্যাটেল হুকটা আমি লাগাই দেখাবো, আবারও ব্যাক কভারটা লাগাই নিচ্ছি, তোমাদের সুতোটা গেতে আমি দেখাবো। এই যে দেখো, তো বন্ধুরা আবারও আমি ঘুরাই নিচ্ছি যে সুতোটা ধরে কিনা। এই যে দেখো, এই ধরছে। ধরার পরে দেখো ঘুরি দিয়ে কেমনে, এই ঘুরি দেওয়ার পরে ববিনের সুতোটা কিন্তু এখান থেকে উপরে তুলে নেয়। এই সুতোটার থেকে ববিনের সুতোটা এভাবে উপরে তুলে নেয়, এই কারণে সেলাইটা হয়। তো আবারও আমি দেখি ধরে কিনা। এই যে দেখো আবারও ধরছে। এই যে দেখো, ঠিক আছে। এই ছিল আজকের টাইমিং। তোমাদের সেলাই মেশিনে যখন দেখবা সেলাই ফাঁকা ফাঁকা হয় বা সেলাই হয় না, একদমই হয় না, তোমরা দেখবা যে তোমাদের সেলাই মেশিনে সেলাই একদমই হয় না, তখনই তোমরা এই কাজটা করে নিবা। তো আমার প্রায় ভিডিওতে টাইমিংয়ের ভিডিও একই রকম, এবং কোনো মেকানিক ছাড়া তোমাদের সেলাই মেশিন তোমরা ঘরে বসে বসে সমাধান করে নেবা। এখন তোমাদের সুতোটা যে ধরতেছে, এখন সেলাইও হবে। ঠিক আছে, আমি সেট করে নিচ্ছি। ববিন কেসটা লাগাই নিচ্ছি। এই যে দেখো, এখন আবার ববিনের সুতোটা আমি কিভাবে নাই দেখো, এই এই সুতোটা ঘুরে এই যে ববিনের সুতোটা উপরে তুলে নিল। এখন সেলাই করলেই সেলাই হবে। বন্ধুরা এখন দেখো আমি সেলাইটা করে দেখাচ্ছি যে সেলাই হয় কিনা। এই যে দেখো, এই যে প্রিয় বন্ধুরা, সেলাই সমস্যা কিভাবে সমাধান করলাম দেখেছো? প্রিয় বন্ধুরা, আমার লং ভিডিও দেখে তোমাদের বুঝতে সমস্যা হইলে বা কোনো সমস্যা সমাধান না করতে পারলে আমাকে কমেন্ট করবা, আমি সাথে সাথে সমাধান দেব। এবং তোমাদের কোনো নতুন ভিডিও যদি দরকার হয় আমাকে কমেন্ট করবা, এবং আমি সাথে সাথে তোমাদের ভিডিও তৈরি করে তোমাদের দিব, জানো তোমরা ঘরে বসে বসে সমাধান করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।